দাদা নমস্কার। নমস্কার দাদা আপনার পরিচয়টা একটু দিন। আপনি আপনার নাম কি বা আপনি কি দায়িত্বে রয়েছেন বর্তমানে এই পঞ্চায়েত? আমার নাম বিভাস দাস। আমি ঊনকোটি জেলা বিজেপির অফিস সেক্রেটারি হিসাবে সাংগঠনিক দায়িত্বে রয়েছি। আর বর্তমানে এই ত্রিস্তরীয় যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমাকে এই শ্রীনাথপুর, পূর্ব ইয়াজিকাওড়া এবং পশ্চিম ইয়াজিকাওড়া এই তিনটি গ্রাম পঞ্চায়েতের লোকসভার এই পঞ্চায়েতের ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছি। কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত যেমন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত, পূর্ব ইয়াজিয়াখাওড়া গ্রাম পঞ্চায়েত এবং পশ্চিম ইয়াজিয়াখাওড়া গ্রাম পঞ্চায়েত, 2024 ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে এমন কি ঘটতে চলেছে যে তিনটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখল হওয়ার শুধু সময়ের অপেক্ষা, সেই বিষয়ে একটু বিশদ আপনার কাছ থেকে মতামত দিতে চাই। আপনি যেহেতু এখানকার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছেন। নমস্কার। তৎসঙ্গে আপনার চ্যানেলের মাধ্যমে যে সকল দর্শকরা এই কথাগুলি শুনবেন বা আপনার চ্যানেলের দর্শক রয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার এবং প্রণাম জানাই। যে কথাটি বলেছেন অত্যন্ত সত্য কথাই আপনি বলেছেন, শুধু সময়ের অপেক্ষা এই তিনটি পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখলে যাওয়ার। তো এমন কি ঘটেছে? আসলে এমন কিছুই ঘটেনি। ঘটেছে একটাই, মোদিজির যে মুখের কথা, যেটা বাস্তবে প্রতিফলিত হচ্ছে প্রতি মুহূর্তে, সবকা সাথ সবকা বিকাশের যে কথা বলে থাকেন, সেই কথাটিকে আমরা মন্ত্র হিসেবে ধারণ করে কাজ করে যাচ্ছি। এবং শুধু কাজ নয়, আমাদের কাজ নয়, প্রত্যেকটা মানুষ, ভারতবর্ষের প্রতিটা মানুষ, সাধারণ মানুষ তার সুবিধা ভোগ করতেছে। এবং সেই জায়গা থেকে মানুষ বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টির বিকল্প বলতে আর কিছু নেই। যদি মানুষের উন্নয়ন করতে চায় তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি সম্ভব। যদি এলাকার উন্নয়ন করতে চায় ভারতীয় জনতা পার্টি সম্ভব। এই যে ভারতীয় জনতা পার্টির সর্বসাধারণের জন্য উন্মুক্ত যে ইদানিংকালের, বিশেষ করে মোদিজি সরকারে আসার পর থেকে, বিশেষ করে আপনি ঘরের কথা বলেন, জল জীবন মিশনের কথা বলেন, রেশনের যে সুবিধার কথা বলেন, করোনার সময়ে যে সুযোগ সুবিধা, এই বিভিন্ন বিষয় থেকে মানুষ, এই অঞ্চলের মানুষ বুঝতে পেরেছে ভারতীয় জনতা পার্টি সম্পর্কে তাদের পূর্বে যে ধারণা ছিল সেই ধারণাটা সম্পূর্ণ ভুল। বিশেষ করে বিজেপি বিরোধী যারা, তারা বিজেপিকে নিয়ে যে অপপ্রচার চালিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। বিশেষ করে 18 সালে আমরা এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতীয় জনতা পার্টি যে কার্যক্রম করেছে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে যে বিষয়ে পদক্ষেপ নিয়েছে, প্রতিটা ক্ষেত্রেই সর্ব অংশের মানুষ সেই সুবিধাগুলো পেয়েছে। দলমত নির্বিশেষে সর্ব অংশের মানুষের জন্য কাজ করেছে। সেখান থেকেই মানুষ বুঝতে পেরেছে সর্ব অংশের মানুষের যদি উন্নয়ন কেউ করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষেই সম্ভব। যে কারণেই আজকে আপনি যে কথাটি বললেন যে শুধু সময়ের অপেক্ষা, মানুষ মুখিয়ে রয়েছে কিভাবে 8 তারিখ আসবে এবং সবাই মিলে, পরিবারের সবাই মিলে হাসি আনন্দের মধ্য দিয়ে পদ্ম চিহ্নে ভোট দেবেন এবং 12 তারিখ বিজয় মিছিল করবেন। সেইটা শুধু সময়ের অপেক্ষা, সবাই ওই ডেটটার দিকেই তাকিয়ে রয়েছে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে তো আপনি এলাকা অভিযানকালে এই নির্বাচনে উন্নয়ন হয়নি এমন কি বিষয় আপনার নজরে এলো, বা আপনার জয়ের পর সেগুলো কি আপনার কি উন্নয়নে জোর দেওয়া হবে? আসলে উন্নয়ন হয়নি সেইটা আমি বলবো না, উন্নয়ন অনেক হয়েছে। তবে সেই উন্নয়নগুলো যারা নির্বাচিত প্রতিনিধি যারা হয়েছেন তাদের উন্নতি হয়েছে। এই এলাকার মানুষ দেখেছে, তারা যখন নির্বাচিত হয়নি বা প্রধান মেম্বার এই সমস্ত দায়িত্বে যখন তারা ছিলেন না, তখন তাদের অবস্থা কীরকম ছিল এবং যে সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর তাদের যে উন্নয়ন হয়েছে সেটা আজকে কল্পনার বাইরে। তো তাদের কিছু নির্দিষ্ট কিছু মানুষের উন্নয়ন হয়েছে। সর্বোপরি মানুষ বা রাজনীতির একটা দল থেকে যে আশা করে একটা পঞ্চায়েত স্তরের নির্বাচন বলেন বা এই নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি যারা নির্বাচিত হন তাদের মাধ্যমে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেই রকম তারা কিছুই পায়নি। আর রাস্তাঘাট উন্নয়ন যা কিছু বলবো সেটা আমি আর কি বলবো। এই এলাকাতে আসার পর আমি প্রথমে, এখন তো প্রায় 1 মাসের কাছাকাছি কাজ করতেছি, এটা আমার গায়ের শোয়া হয়ে গিয়েছে। কিন্তু প্রথম যখন আসলাম এখানের রাস্তাঘাট দেখার পর, জলের ব্যবস্থা দেখার পর বা আরও বিভিন্ন বিষয়ে মানুষের পাশে যখন গিয়েছি এবং তাদের কথাগুলি শোনার চেষ্টা করেছি, শুনেছি, অবাক করা ঘটনাগুলা এই সমস্ত, বিশেষ করে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত, অন্যটিতে যাওয়ার সুযোগ হয়নি। তো আমার যে দৌড় পশ্চিম ইয়াজিকাওড়া বা পূর্ব ইয়াজিকাওড়া, শ্রীনাথপুর এই সমস্ত এলাকাতে যাওয়ার পর যে কথাগুলি আমি শুনেছি, অবাক করা। শ্রীনাথপুর
কিছু কাজ হয়েছে, কিন্তু এই সমস্ত এরিয়াতে বিশেষ করে কংগ্রেস পরিচালিত এই দুই পঞ্চায়েতে উন্নয়ন নেই বললেই চলে। যা কিছু হয়েছে সেটা রাস্তার নাম করে টাকা আত্মসাৎ, ঘরের নাম করে গরিব অংশের মানুষের কাছ থেকে ঘরের অর্ধেক টাকা উত্তোলন, আরওয়ারের নাম করে আরওয়ারের নাম আরওয়ার বের করার জন্য পার্টির কাছ থেকে, পরিবারের লোকের কাছ থেকে 3,000 4,000 টাকা বাইবাট বার করার জন্য। এটা একটা রেট হয়ে গিয়েছে। বিশেষ করে পশ্চিম পূর্ব ইয়াজিগাওড়ার কথা বলছি, আমি কাজ করার সুবাদে এই সমস্ত বিষয় জানতে পেরেছি। এখানে একটা রেট হয়ে গেছে, বাইবাট বার করতে গেলে 2,000 টাকা লাগবে, রেশন কার্ড আলাদা করতে হলে 15 থেকে 20,000 টাকা লাগবে, গড় যদি পেতে হয় তাহলে তাকে মিনিমাম 15 থেকে 20,000 দিতে হবে। আর এখানে আরেকটা কথাও শুনলাম অবাক করা, এটাও বলতে হয় যে গ্রামে গঞ্জে সাধারণত টুকটাক বিষয়ে কেস মামলা অনেক কিছু হয়, আপনারা জানেন বা আমরা সবাই জানি। এই এলাকাতে আসার পরে জানলাম কেসের নাকি রেট আছে, কেসের কোয়ালিটি বুঝে সেই রেটটা ধার্য করা হয়। যদি মেম্বার, প্রধান বা নির্বাচিত প্রতিনিধি কাউকে নিয়ে থানায় যেতে হয়, তাকেও নাকি ওই থানায় যাওয়ার আসার একটা হাজিরা দিতে হয় এবং সম্মানী ভাতা হিসাবে সেটাকে তারা বলে থাকেন। তো এই ধরনের উন্নতি হয়েছে, আর কি বলবো, আসলে এই উন্নতির কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আর সর্বোপরি তারা এখানে উন্নয়ন বলতে কিছুই নেই, উন্নয়ন একটাই, সাধারণ মানুষকে শোষণ করাটাই তাদের কর্মপদ্ধতি বলে আমার যা মনে হয়েছে। যে রাজনীতি করব মানুষের সেবার জন্য, যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করি ভারতীয় জনতা পার্টিতে, সেই চিন্তাধারা বা আমরা যে চিন্তাধারা নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করতেছি, এখানে আসার পরে দেখলাম যে এটা সম্পূর্ণ একটা আলাদা ভাবধারার রাজনীতি এখানে সবসময় হয়। যা কিছু হবে সেটা টাকার বিনিময়ে, সেটা গড় হোক, রেশন হোক, বাড়িতে একটা শৌচালয় হোক, বা পুকুর, বা ওই অমৃত সরোবরের যে প্যাকেজগুলা কেন্দ্র থেকে সরকার দিয়েছে সেই প্যাকেজগুলা বন্টনের ক্ষেত্রে হোক, প্রতিটা ক্ষেত্রেই, ডেভেলপমেন্টের প্রতিটা ক্ষেত্রেই কোনো কিছু যদি কেউ পেতে চায় তাহলে তাকে টাকা দিতেই হবে। সবচেয়ে অবাক করা কিছু ঘটনা ঘটেছে জলের লাইনের ক্ষেত্রে। আপনারা জানেন জল জীবন মিশন নামে একটি মিশন চালু হয়েছে ভারতবর্ষের, সারা ভারতবর্ষে। মোদিজি বলেছেন যে ভারতবর্ষের প্রতিটা ঘরেই যাতে জল যায়, কিন্তু এই এলাকাতে আসার পরে শুনলাম সেই জল জীবন মিশন নিয়েও তারা রাজনীতি করেছে। যারা নির্বাচিত প্রতিনিধি, এখানের প্রধান, উপপ্রধান, মেম্বাররা হয়েছেন, তাদের অনুগামী বা তাদের সাথে যাদের ভালো সম্পর্ক রয়েছে, শুধু তাদের ঘরেই জলের লাইন দেওয়া হয়েছে, কিন্তু যারা তাদেরকে বর্জন করেছে বা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের সাথে মানে কি আচরণ, এটা বলা বাহুল, মানে বলতে আমার লজ্জা করতেছে। ওদের বাড়ির পাশে জল যাওয়া তো দূরের কথা, ওদের দিকে কোনো ধরনের সুযোগ সুবিধা যাতে না পায় তার সর্বোচ্চ ব্যবস্থা তারা করার চেষ্টা করছে। এইভাবেই প্রতি ক্ষেত্রে তারা হেয় প্রতিপন্ন বা শোষণের রাজনীতি তারা করে যাচ্ছে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই মিলে একজুট হয়েছে, যার কারণেই আপনি বললেন যে শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত হয়ে গিয়েছে, শুধু ডেট, সময়টা আসবে, মানুষ চাপ্পা দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। আগামী 8ই আগস্ট যে ভোট দান কেন্দ্রে যাবে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? বার্তা একটাই, আসুন সবাই মিলে আমরা যে একতাবদ্ধ হয়ে যে ইচ্ছা প্রকাশ করেছেন যে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত আপনারা গঠন করবেন, সেই লক্ষ্যকে সামনে রেখে সবাই কাজ করুন এবং আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। সবাই মিলে, এখনও তারা বিরোধী যারা রয়েছে, দীর্ঘদিন এই এলাকায় শোষণ করেছে, শাসনের নামে শোষণ করেছে, তারা বিভিন্ন অপপ্রচার দিয়ে যাবে, সেই অপপ্রচার থেকে নিজেকে মুক্ত রাখবেন এবং যারা অপপ্রচারে কান দেওয়ার চেষ্টা করবে তাদেরকে অপপ্রচারের কথাগুলি বোঝাবেন, চেষ্টা করবেন এবং শোষণমুক্ত পঞ্চায়েত গঠনের যে ডাক আমরা দিয়েছি সেই ডাকে সাড়া দিয়ে আসুন। সবাই মিলে একটা শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত একটা পঞ্চায়েত আমরা গঠন করি। সবাই ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপি মনোনীত সকল প্রার্থীদের জয়ী করুন। এবং এই কথাটা আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমরা ভারতীয় জনতা পার্টির সত্যনিষ্ঠার পক্ষে কাজ করি। গণতন্ত্রপ্রেমী এই দলটার একটাই উদ্দেশ্য, সর্বাংশের মানুষের উন্নয়ন করা, এলাকার উন্নয়ন করা, সুস্থ সুন্দর একটি সমাজ উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি। সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য সবাই এগিয়ে আসুন, ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দিন আর ভারতীয় জনতা পার্টির একটি শক্তিশালী পঞ্চায়েত যাতে উপহার দেন সেই ব্যবস্থায় সবাই মিলে কাজ করুন, এই কথাটাই বলব।